যে লোকটা কারণ এই লোকটাকে পুলিশ আন্দোলন আর পুলিশ ওরা লাগে দিচ্ছে এই লোকটারে গাড়ি শুধু উল্টে গেছে একবারে অটো অটো অটো। পুলিশের গাড়িতে হামলা এটা নিয়ে আমি ভিডিও বানাইতাম না, কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি কেন জানেন? জামাতপন্থী কিছু ইউটিউবার এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলতেছে যে এই গাড়িতে মানে পুলিশের গাড়িতে নাকি আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ হামলা চালাইছে, এবং কিছু গণমাধ্যমও এটা নিয়ে নিউজ করতেছে যে এই পুলিশের গাড়িতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সম্মিলিতভাবে হামলা চালাইছে। এই জন্যই আমি এই ভিডিওটা বানাইতেছি। আপনারা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে মানুষ সত্যটা জানতে পারে। আসলে ঘটনা কি? এই ঘটনাটা ঘটছে কুমিল্লায়। হাইওয়ের পুলিশের এই গাড়িটাতে হামলা চালাইছে কারা? এই হাইওয়ের পুলিশের গাড়িতে হামলা চালাইছে অটো রিক্সার ড্রাইভাররা এই গাড়িটাকে ভাঙচুর করছে। কারণটা হলো হাইওয়ের পুলিশ একটা 3 হুইলার গাড়িকে আটক করছিল। হয়তো সেই গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির লাইসেন্স এগুলো চাওয়ার চেষ্টা করছিল পুলিশ। আর এইটাকে কেন্দ্র করে এই 3 হুইলার ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, টমটমের ড্রাইভাররা মিলে পুলিশের গাড়িতে হামলা চালায়, আর এই পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু জামাতপন্থী আর এই রাজাকারপন্থী বট বাহিনী এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে প্রচার করতেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সম্মিলিতভাবে এই গাড়িতে হামলা চালাইছে। ভাই একটা কথা বলেন তো, আওয়ামী লীগের এখন কি এতটা সাহস আছে যে পুলিশের গাড়িতে হামলা চালাবে? এতটা দুঃসাহস কি আওয়ামী লীগ দেখাবে? যেখানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বাংলাদেশের সব জায়গায়, সেখান থেকে পুলিশ আওয়ামী লীগের কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের ছাত্রলীগের ঠেক দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। সেইখানে এই বর্তমান অবস্থায় পুলিশের গাড়িতে আওয়ামী লীগ হামলা চালাবে, এটা কি ভাবা যায়? কল্পনাও করা যায়? কল্পনাও করা যায় না। কারণ আওয়ামী লীগ পুলিশকে শত্রু মনে করে না। আওয়ামী লীগ পুলিশের বন্ধু। আওয়ামী লীগ জুলাই আন্দোলনের 3300 পুলিশ হত্যার বিচার চায়, আর সেই পুলিশের উপরে আওয়ামী লীগ হামলা চালাবে, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। কিন্তু ওই যে জামাতপন্থী কিছু গণমাধ্যম, জামাতপন্থী কিছু ইউটিউবার, বট বাহিনী এটাকে আওয়ামী লীগের হামলা বলে চালায়া দিচ্ছে। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মানুষ সত্যটা জানতে পারে, সত্যটা বুঝতে পারে। কারণ আমরা কথা বলি সত্যটা তুলে ধরার জন্য, সত্যটা আপনাদেরকে জানানোর জন্য। এই ঘটনা আওয়ামী লীগ করে নাই, এটা ঘটছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস তো ক্লিয়ার, যে দেশে পুলিশ নিরাপদ না, পুলিশের গাড়ি নিরাপদ না, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ নিজেই তার জীবন রক্ষা করতে পারে না, নিজের সামগ্রী গাড়ি রক্ষা করতে পারে না, সেই দেশে সাধারণ মানুষ কতটা নিরাপদ তা তো আপনারা একটু ভেবে দেখলেই বুঝতে পারেন। আর গত ভিডিওতে আমি বললাম যে তারেক রহমানের 100 দিনের শাসনে কতগুলো ঘটনা ঘটছে, টিআরবি এটা নিয়ে নিউজ করছে, সংসদে রুমিন ফারহানা এটা নিয়ে প্রতিবাদ জানাইছে। তো আমি একটা কথাই বলতে পারি, পুলিশ যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতায় ফিরে না আসবে, তাকে স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা না দিবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পুলিশ নিরাপদ নয়। আর পুলিশ নিরাপদ নয় মানে বাংলাদেশের কোনো জনগণ নিরাপদ নয়। এই 24-এর বাংলাদেশে জঙ্গিরাই এখন নিরাপদ, সন্ত্রাসীরাই নিরাপদ, মগবাজরাই নিরাপদ, পুলিশ সাধারণ জনগণ কেউই নিরাপদ নয়। এই দেশটাকে বাঁচান, আর এই দেশটাকে বাঁচানোর জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। মব সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, আর সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে এটার জন্য আমি নিন্দা জানাই, কারণ পুলিশ বাংলাদেশের জনগণের বন্ধু, আর জনগণের বন্ধুর উপরে জনগণ যদি হামলা চালায় তাহলে সেই জনগণকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। তাই পুলিশকে সহযোগিতা করুন, পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ মনে রাখেন, পুলিশ যদি দুর্বল হয় তাহলে সেই দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, চুর, বদমাইশ, নারী নির্যাতনকারী, শিশু নির্যাতনকারী, মববাজরা, ধর্ম ব্যবসায়ীরা সাহস পায়। আর পুলিশ যদি শক্তিশালী থাকে তাহলে
এই দেশদ্রোহীরা সবাই চুপ থাকে। তাই পুলিশকে সহযোগিতা করেন, পুলিশের সঙ্গে থাকেন, পুলিশকে হেল্প করেন এই মববাজদের, রাজাকারদের দমন করার কাজে। পুলিশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হবেন না।